ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা খেলতে যাচ্ছি মাইনক্রাফটে একটি নতুন ভিডিও দিতে সবাইকে স্বাগতম। আজকে ভিডিওতে আমরা যে মাইনক্রাফট গেমটি খেলতে যাচ্ছি এতে অনেক মজা হবে, আমরা অনেক কিছু করতে যাচ্ছি, তাহলে সবাই আমাদের সাথে থাকুন। লেটস গো স্টার্ট। ওয়াও, ওয়ার্ল্ডটা একটি সুন্দর জায়গায় স্পন হয়েছে। চলো আমরা একটু সামনে হাঁটা যায়, দেখা যাক কি আছে সামনে। ওয়াও, সামনে তো একটা ভিলেজ। ওয়াও, চলো আমরা আজকে অনেক কিছু লুটপাট করবো। मैं नहीं मानता। अरे नानाजी टांग। মাইনক্রাফটের রুল অনুসারে আমাদের সবার আগে দরকার গাছ কাটা, কিন্তু গাছ কাটাতে গেলে তো দূরে যাওয়া লাগবে। তাহলে ভাবতেছি, আচ্ছা এই ভিলেজারের ঘরের তো আছে, ঘরের কাঠগুলো কেটে নিই। ভিলেজার কিছু মনে করবে না মনে হয়। जा पूछ क्या। আরে বেচারে ভিলেজার কত কষ্ট করে ঘরটা বানিয়েছিল, কত দূর দূর থেকে কাঠগুলো নিয়ে এসে ঘরগুলো বানিয়েছিল। থাকো, কিছু হবে না, আবার নতুন করে বানিয়ে দেবে না। অনেক কাঠগুলো অনেক শক্ত, তারপর চেষ্টা করি কাঠ কাটার। ক্রাফটিং নিয়ম অনুসারে কিছু বেসিক টুল বানানো দরকার। তাহলে সবার আগে বানাই ক্রাফটিং টেবিল লাগবে হচ্ছে কিছু লক্সকে ব্লক বানিয়ে নিতে হবে। দেন একটা রাখবো, পরে যে একটা পিকেক্স বানিয়ে মাটির নিচে ডিগ ডাউন করবো। ডিগ ডাউন করার পর কিছু স্টোন মাইন করতে হবে। মাইনক্রাফটের একটা সহজ নিয়ম হচ্ছে স্টোন মাইন করে তখন যখন নতুন করে কিছু বানাবো তখন তা বেশি আপডেট উন্নত মানের জিনিস বানানো সম্ভব। এর জন্য আমাদের দরকার, এবার ফিল আপ করে দিই। চলো শুরু করা যাক। এখন কিছু মেন্স টুল বানানো যাক, একটা সোয়ার্ড বানানো যাক, একটা স্টিক, কয়েকটা পিক্যাক্স অ্যাক্স। সব বানানো শেষ। কিনে নিয়ে লাগতে পারে সামনে যে একটু ভিলেজে ঘর চেক করে আসে কি ভালো কিছু হয়। ভালো কিছু তো পেলাম না, থাক 4টা আয়রন 3টা থাক, চলবে, এটা চলার মতোই, খারাপ না। ভিলেজার মনে কিছু কষ্ট পায় নাই তো? ভিলেজার মনে কষ্ট পায় না, থাকুক। ভিলেজার বলবে এক তো লুটপাট করে শেষ করছিস, আবার বলতেছে কষ্ট পাইস না। এখান থেকে কিছু মাইন आप করে নেওয়া कहाँ যাক, थे এগুলো ज्ञानी আমার খাওয়ার बाबा। কাজে লাগবে পরে, না হলে মাইনক্রাফটে হাংরি হয়ে পরে যায়, ডাইরেক্ট শেষ হয়ে যাব। কিছু মাইনিং করা যাক, মাইনিং করে নেওয়া হোক, এখন আবার প্ল্যান করে দিই, তাহলে ভালো হবে, তাহলে আবার হবে গাছ। ফল যখন আবার হবে তখন আবার খাওয়া যাবে। আর যদি আমি একবার খাই চলে যাই তাহলে পরে বেচারা আবার পাবে কোথায়? চলো সামনে হাঁটা যাক, একটু ঘুরে দেখি আর কোনো জায়গায় খাবার আছে নাকি। ও পাইছি, আবার একবার খাবার। এগুলো তাদের কেটে নিই। কেটে আবার প্ল্যান করে দিই, তাহলে পরে আবার ওরা খাবার পেয়ে যাবে। ভিলেজের মারার একটা খুবই সহজ পদ্ধতি আছে। আগে একটু দূরে যেতে হবে, একবার হালকা করে একটু বাড়ি মারে দৌড় দিতে হবে। খুবই তাড়াতাড়ি পালাও পালাও, নাহলে তো খবর আছে। অ্যান্ড উপরে যে ডিগ ডাউন করে উপরে যেতে হবে, পরে যা বেশি উপরে চলে গেছি, এখন নিচে নামাতে হবে। একটু নিচে আপ ডাউন করি, নিচে যাই, একটু কিছুক্ষণ কাটিং করি। ওর তো অনেকগুলো হার্ট, ও সহজে মরতে যাচ্ছে না, যাক মরলো। এখন ওর আয়রনগুলো নেওয়ার পর কিছু বেসিস টুলস বানিয়ে নিতে হবে। অনেকগুলো 9টা আয়রন হয়ে গেছে, থাক যথেষ্ট। সামনে আমরা আরও অনেক কিছু করব। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, মাইনক্রাফটে খুবই তাড়াতাড়ি সন্ধ্যা এবং রাত হয়ে যায়, এটা একটা খুবই বড় সমস্যা। চলো একটু আশেপাশে ঘুরে নেওয়া যাক, দেখা যাক কী কী আছে আশেপাশে। ভালো, ভিলেজটা তো খুবই বড় আছে, এবার সুন্দরও। ভিলেজের পাশে চেরি ব্লসম নতুন আপডেটের অনেক সাহায্য করবে। আসলে মাইনক্রাফটের নতুন আপডেট অনেক কিছু আপডেট করছে। মাইনক্রাফট 1.21 খুবই ভালো একটা আপডেটের মধ্যে অনেক কিছু অ্যাড করছে, চেরি ব্লসম থেকে শুরু করে আরও অনেক কিছু। তার সাথে সবচেয়ে ক্ষতিকর একটা মনস্টারও আছে, তার নাম হচ্ছে ওয়ার্ডেন। ও চেষ্টা চেক করি, চেষ্টা বেশি কিছু পাইলাম না। এই ভিলেজাররা কিছু রাখে না মনে হয়। এই নতুন আপডেট অনেক কিছু আছে যা এগুলা খুবই সুন্দর হয়েছে, কিন্তু আবার সব আমার কাছে মতে সবগুলো আপডেটের মতো এবার আপডেটে বেশি কিছু অ্যাড করা হয় না, কিন্তু বেশি আমার কাছে সবচেয়ে ভালো লাগছে চেরি ব্লসম একটা। কিছু আয়রন পাইছে, থাক চলবে। আর কিছু অ্যাপল, গোল্ডেন, বেশি কিছু পাওয়া যায় না, থাক সমস্যা নেই। আমরা এখন নতুন আপডেটে অনেক কিছু অ্যাড করা হবে, এটা আমি জানি। সামনে যে আরও নতুন নতুন আপডেট আসবে তার মধ্যে আরও অনেক কিছু অ্যাড করা যেতে পারে। রাত হয়ে গেছে, মাইনক্রাফট রাতের বেলা জম্বি টম্বি পিছন ধরবে। আপাতত একটা ভিলেজে যায় ঘুমায় পড়ার দরকার, কোনো বিছনা নাইলে আর্মার এত ভালো বানানো হয়নি, এবার তুলে আমি ঘুমাই। ওর দরকার নেই, আমার ঘুমার দরকার আছে।
ও সকাল হয়ে গেছে, খুবই তাড়াতাড়ি সকাল হয়ে যায়, এটা খুবই ভালো সুবিধা। বাইরে জম্বিটা মরতেছে, আরেকটু থাকলে আমার মারা শুরু করতো। এটা আমার মারা শুরু করছে মনে হয়। কী করবো রে, শর্ট নেই, একটু মায়ের প্র্যাকটিস করে নিই। তা খাবার হয়ে গেলো, আজ আবার মারা শুরু করছে। ওর তো খবর আছে, ও কী মনে করছে আমি পারবো না? থাকুক, এখন মারা দরকার নেই, পরে মারবো না, আপাতত জন্য সামনে যাই। क्या সামনে गुट्टा बनेगा रे तू? বায়োটা আসলে সুন্দর, এখানে একসাথে পাওয়া গেছে। এই যে ক্রিপার আসতেছে, ক্রিপার বোম ফোড়ার জন্য আসতেছে। দূরে যাই আপাতত জন্য। এটাও আশেপাশে ঘুরে দেখতে হবে যে কিছু আছে নাকি। ওর সামনে তো ক্রিপার, থাকুক, দূরে যাই আপাতত জন্য, মারামারি করার দরকার নেই, কারণ আমারও আগে ব্যবস্থা করতে হবে, কারণ যে কোনো সময় হামলা হতে পারে। আপাতত আয়রনের আমার ব্যবস্থাই করতে হবে। সামনে যাই, সামনে যাই। এই দরজা লাগাইনি, কারণ জম্বিরা যে কোনো সময় আসতে পারে। আপাতত কিছু অ্যাপেল চলবে, এগুলো দেওয়া কাঠ লাগবে। এখনও কিছু বাকি রয়েছে আমার আরও বানানোর জন্য, কিছু বেসিক স্কিলস তাও আমার দরকার এখনও। তার জন্য কিছু বেসিক স্কিলের দরকার। আয়রন তো আছে, একটা সোয়ার্ড নিই আপাতত জন্য, কিছু কাঠ কেটে নিই। এখন এর থেকে কিছু দরকারি বেসিক টুল বানাতে হবে, কারণ এগুলো দরকার জম্বি থেকে ফাইট করার জন্য। একটা সোয়ার্ড, একটা পিক্যাক্স, একটা অ্যাক্স, কিছু গুরুত্বপূর্ণ জিনিস। এবার আমি পুরোপুরি আয়রনে আপগ্রেড হয়ে গেছি, কিন্তু একটু কিছু বাকি রয়ে গেলো। পিকে আসতেছে মেয়ের ভালোই, ও কী করে আসলো এখন? হ্যাঁ, কিছু দরকারি জিনিস বানানো হয়ে গেছে, আর কিছু দরকার আছে মনে হয় তো না, কিন্তু আপাতত জন্য আয়রনে থাকুক, আয়রন আপাতত বেস্ট। এখন কিছু বেস্ট জিন বানাতে হবে, যেমন একটা শিল্ড বানাতে হবে, কারণ এদের থেকে ফাইট করার জন্য শিল্ডটা খুবই দরকারি। শিল্ড না হলে চলবে না। ক্যারট খেয়ে নিই, সামনে যা দেখতে হবে। এই যে ফাইটিং শুরু করছে, আর আমি ফাইটিং দেখাই দিচ্ছি কীভাবে ফাইট করতে হয়, আসো। এই যে একটা বাড়ি, এই যে শেষ, পানিতে গোসল করে করে মারতেছে, শান্তি লাগতেছে না? বাইরের চেরি চেরি ব্লসম সুন্দর আছে, ব্যায়ামটা খারাপ না। ওই যে ক্রিপার নাচতেছে ভিতরে, কিছু করবো? থাক, বেচারা না করতেছে, নাচতেছে ক্রিপার, জান কিছু করতে পারতেছে না, বাইরে দিতে পারতেছে না। আপাতত যাই, সামনে যাই, সামনে চেরি ব্লসম ব্যায়াম, একটু ঘুরে আসি উপরে, কেমন অবস্থা। এই শেয়ারটা কেমন লাগতেছে সবাই একটু কমেন্টে জানিয়ে দেবেন। এই কিছুগুলো মাইন্ড করে নিই, কোল এগুলো প্রয়োজন। কোল দিয়ে টর্চ বানানো যায়, খুবই দরকারি একটা জিনিস মাইনক্রাফটের কোল। কিছু সুন্দর, কত সুন্দর সুন্দর ফুল পরে রয়েছে মাইনক্রাফট, এটা সুন্দরই লাগে। চেরি ব্লসমটা খারাপ করেনি, ব্যায়ামটা ভালো জায়গায় স্পন হয়েছে। একটু আশেপাশে ঘুরে দেখা যাক কী কী আছে। ক্যারেট খেয়ে নিই, আমার হেলথ খালি ডাউন হতেছে। একটু কী দিয়ে ট্রেড করতে দেখি তো, এত দামে, দূর ওর কাছে কি কিছু কিনতে যাবে? দূরে যায়, এত এত টাকা পয়সা নেই, আর আপাতত কিনতে পারবো না, পরে ট্রেড করে পরে কিনবো না। আগে কিছু এমএনএড এগুলো পরে বাই করবো না। ড্যামেজ খেয়েছে একটা, নিজে পুরোগিরি দেখাইতে হবে, আর কিছু একটা ব্যবস্থা করতে হবে। এর জন্য খালি কথায় কথায় ড্যামেজ খাইতেছে, এর জন্য আমার কী করতে হবে, একটা কিছু দরকারি জিনিস আগে আপডেট করে নিতে হবে। ওই কয়েন পাইছি, ওদের টাকাগুলো ওদের বেচবো আমি ওদের কাছে। এখন খালি কেউ কথায় কথায় নিচে পড়ে যায়, ড্যামেজ খাওয়ার চেয়ে বাঁচার জন্য। এই যে আবার একটা হাট গেল, এই জন্য পানি নেবো, এই যে এখন পুরোগিরি এরকম করে পড়তে হবে। একটা ওয়াটার ব্যাগ নেবো, পরে উপরে দিয়ে টিপ দেবো, পরে আবার উপরে উঠবো, পরে ওয়াটার ব্যাগ টিপ দিয়ে পরে আবার, পরে জাম্পও করতে পারতেছি না, আবার আবার উঠবো, পরে আবার পানিটা নিয়ে নেবো। পানি কোথায় গেলো? এই যে পানি, তখন এখন সামনে যাবো। হ্যাঁ, আবার এখান থেকে এখানে যেতে হলে আর ব্লক প্রেসার করবো না, পানি ওয়াটার ব্যাগ দিয়ে স্লাচ করে চলে যাবো। খুবই ভালো একটা সুবিধা। कंट्रोल মাইক্রোওয়েভ ওয়াটার ব্যাকেটটা খুবই প্রয়োজন একটা জিনিস। ওয়াটার ব্যাকেট দিয়ে আবার উপরে উঠা যাক, আবার ক্যারেটটা খায় নেই যে। ওয়াটার ব্যাকেট দিয়ে উপরে তো উঠার দরকার নেই, আগে স্ক্লাচ করে দেখবো। ওয়াটার ব্যাকেটের অনেক উপকারিতা আছে। আপাতত কাজ করি, গাছ কেটে নিই, গাছ দিয়ে অনেক দরকারি কিছু বানাতে হবে। আপাতত গাছগুলো ফটাফট তাড়াতাড়ি কেটে নিই, ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে তাড়াতাড়ি দেখা দিচ্ছি, নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। অনেকগুলো কাট কেটে নিই, অনেক সময় লাগছে, দরকার হবে সামনে। গাছ প্রায় কাটা শেষ, আর বেশিক্ষণ নাই। গাছ কাটতে কাটতে আমার হাত ব্যথা হয়ে গেছে, তারপর গাছ কাটা শেষ হচ্ছে না। আমার অ্যাক্সের হেলথও খুবই কমে গেছে, এটা আর বেশিক্ষণ চলবে না, আর কিছুক্ষণ রয়েছে। মাটির নিচে তো অনেক পানি দেখতেছি,
ও নিচে তো ক্রিপার, ক্রিপার কি করতেছে নিচে দিয়ে যাই তো, ওরা জ্বালায় একটু যায়, বোম ফুটছে, কিছু হবে না, এই শিলটা থাকলে অনেক উপকারিতা পাওয়া যায়। সামনে যাওয়া যাক। বেচারা ক্রিপার বলবে আমার মশা নিয়ে চলে গেল। রাত হয়ে গেছে, মাইনক্রাফটে খুবই তাড়াতাড়ি রাত হয়ে যায়, এটা খুব একটা ঝামেলার কাজ। এর জন্য সবসময় আগে একটা বিছনা বা একটা ঘর রেডি করে রাখা ভালো। কিন্তু আজকের ভিডিও আমরা সেটা করবো না, আমরা নিজেকে আজকে আপডেট করার যত চেষ্টা করব। কারণ এখন আমরা আয়রন টুলে আপগ্রেড হয়েছি, এখন আমাদেরকে ডায়মন্ড আপগ্রেড হতে হবে। আপাতত ঘুমায় নেই, সকাল হচ্ছে, ক্যারট খেয়ে নেই। এখন সকাল অনেক সুন্দর হয়েছে, আমার ইনভেন্টরি ভরা রয়েছে। এখন যে একটু সামনে হাঁটা যাক। সামনে চেরি ব্লসম ব্যাপারটা অনেক সুন্দর, এই জায়গাটা আশেপাশে অনেক বড় জায়গা আছে, একটু ঘুরে এখন। ওয়াও অনেক সুন্দর, চেরি ব্লসম ব্যাপারটা ঘুরে আসা লাগবে। পরে যে নিচে টিসে অনেক সুন্দরই আছে, কাউরা হারতেছে। আপাতত একটা কাজ করি, চেরি ব্লসম ব্যাপারটা ঘুরবো, যাই যাই এটা দেখে আসি। আসলে এই মাইনক্রাফটের 1.20 আপডেটে খুবই অনেক কিছু করছে। এর মধ্যে ওয়ার্ডেনও আছে, ওটা খুবই ক্ষতিকর এবং অনেক শক্তিশালী, কিন্তু তারপর করতে হবে। পুরোটা নিচটা ফুল দিয়ে পুরো বিছানো রয়েছে, যথেষ্ট সুন্দর অবস্থা। আসলে স্পন্ড হয়ে ভালো হয়েছে, প্রকৃতি করবো। ও একদম হয়েছে তো, পরে আবার ও হয়েছে, আবার আবার ইয়েস পারছি, একটা না হয়ে গেছে, খুবই ভালো হয়েছে। সামনে হাঁটা যাক। নিচে তো স্টোন, ও সামনে কোল আছে, কোলগুলো নিয়ে নেওয়া দরকার, কারণ কোল অনেক দরকার একটা জিনিস। ফটাফট মাইন করে নিই। ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করতে দেখা তাড়াতাড়ি মনে হতেছে, কিন্তু এটা মাইন্ড করতে অনেক সময় লেগে যায়। আর কিছু বলবো না, থাক, আর দরকার নেই। আপাতত সামনে যাই, ভাবতেছি নিজেকে আপডেট করতে হবে। তার জন্য কোন জায়গাতে এই জায়গাতে মাইনিং করা শুরু করে দিই। এখন আমি আয়রনে রয়েছি, নিজেকে আপডেট করে আমাকে খুবই অ্যাডভান্স করতে হবে। তার জন্য নিচে আন্ডারগ্রাউন্ড যেতে থাকি। এটা অন্ধকার হয়ে গেছে, একটু লাইটিং দেওয়া দরকার ছিল, কিন্তু কোলটা মনে হয় আছে, কোল বানাতে হবে। আটকাই রে, অনেক ঝামেলা। আন্ডারগ্রাউন্ডে গেলে ফুললি সেফটি নিয়ে যাওয়া লাগবে। সবাই মনে রাখবেন, আন্ডারগ্রাউন্ডে গেলে সবসময় হাতিয়ার এবং দরকারি কিছু জিনিস সাথে করে নিয়ে যাওয়ার জন্য, এটা খুবই দরকারি পড়ে। हाँ भाई कैसी लगी आगे स्वाद আসলে তার এই ভাগ্যটা খুবই ভালো, আমাদের ডাইরেক্ট পাইছি খুবই একটা অ্যাডভান্স লেভেলের, তা হচ্ছে ইন্টার ড্রাগন মারার জায়গা। কিন্তু এই জায়গাটা রিক্স আছে, আশেপাশে দেখে তারপর যেতে হবে। এটা আগে তাড়াতাড়ি ভাঙি, তাড়াতাড়ি তাড়াতাড়ি নাহলে জম্বি স্পন হওয়া শুরু হয়ে যাবে। এটা খুবই জ্বালায়। হ্যাঁ, এক শটই শেষ। ও আবার একটা লাগানো আছে, আর বেশি লাগানো লাগবে না। আশেপাশে দেখে নিয়ে কিছু আছে নাকি, না কিছু নাই। আমি ভাবতেছি আমাকে সবার আগে ডায়মন্ডে আপডেট করতে হবে, তারপর যে আমি এন্ডার ড্রাগন মারার জন্য প্রস্তুতি পারবো। এটা বুক শেলফ, বড় আছে বুক শেলফ, থাকা আপাতত গেলাম না, আপাতত নিচে চলে যাই, ডিক ডাউন করে যেতে হবে। ভাবতেছি সুন্দর করে নিচে যাওয়ার জন্য রাস্তা করে দেয়, তাহলে উপরে ওঠার সময় সুবিধা হবে। এর জন্য কাঠ দিয়ে সুন্দর করে রাস্তা বানিয়ে সিঁড়ি লেডার তো নাই, তারপর সিঁড়ি এরা দিয়ে বানাই দিই, আবার আন্ডারগ্রাউন্ড নিচে চলে যাই। জানি অন্ধকার, কিন্তু নিচে ডায়মন্ডের জন্য অনেক নিচে যাওয়া লাগবে। আমি এখন টর্চ বানাবো ভাবতেছি, নাহলে তো টর্চ ছাড়া দেখাটা খুবই কঠিন হয়ে যেতেছে। আমার কাছে দেখতে সুবিধা হইতেছে, কিন্তু টর্চ লাগালে ভিডিওটা একটু সুন্দর হবে। এই জন্য টর্চ আমি বানাইতেছি। টর্চ কিছু কাঠ কেটে নিই, ক্রাফটিং টেবিল বানিয়ে নিই। এমন কিছু দরকারি জিনিস বানাতে হবে, যেমন কিছু স্টিক্স দিয়ে তারপর টর্চ বানাতে হবে। আর একটু লাইটিং করি, তাহলে সুবিধা হবে সব কিছু দেখতে। লাইটটা রয়ে গেল, কেটে নিই একটু। ও আয়রন পেয়েছি নিচে, টান লাগেনি। এখন আমি নিচে একটা না, খালি লিক ডাউন করে থাকবো যত নিচে লাগে। ও এই জায়গায় আয়রন আছে, বলো একটু নিচে যাই। যদি ডায়মন্ড হয়তো অনেক নিচে যাওয়া লাগবে, নিচে যাইতে থাকি, নিচে যাইতে থাকি। একটা পিকেক্স ভেঙেও গেল, মানে এমন একটা সময়, এই সময় ভেঙে গেলো, যে সময় দরকার সে সময় পাওয়া যায় না। সব নিচে আপডেট করে নিচে অনেক আন্ডারগ্রাউন্ড যাওয়া লাগবে, তারপর যদি ডায়মন্ড কিছু পাওয়া যেতে পারে। ও আয়রন ডাউন করে মাইনিং করতে থাকি, মাইনিং করতে থাকি, দেখি কতক্ষণ সময় লাগে। পরে যেতে থাকি, ও আয়রন পেয়েছি, ভালো হয়েছে। যেতে থাকি, ও ল্যাপেসে যাচ্ছে, সামনে যাই যাই দেখি পাই নাকি। অনেক সময় লাগতেছে মাইনিং করতে, কিন্তু তারপর চেষ্টা করতে থাকি, যেতে থাকি।
ডায়মন্ড যদি পাই, ও ডায়মন্ড পাইছি, ইয়েস ডায়মন্ড পাইছি। ওহো, কিন্তু আয়রন লাগবে, কিন্তু আয়রনটা তো আবার নিয়ে আসা লাগবে। আয়রনগুলো যদি আগে নিতাম তাহলে এখন সুবিধা দিত। ইগনোর করে বিপদে পড়ছি। ইনভেন্টরি খালি করতে হবে, আন যাইতে হবে উপরে। উপরে যাই, উপরে যাই, এগুলো সব মাইনিং করি তাড়াতাড়ি। এগুলো তাড়াতাড়ি নিয়ে নিতে হবে, পরে দেরি করলে পরে আবার পারা যাবে না। নিয়ে তাড়াতাড়ি এগুলো স্মেল করে পিকেক্সকে আপগ্রেড করতে হবে। আপডেট করা শেষ, এখন তাড়াতাড়ি এগুলোকে স্মেল করে নিতে হবে। স্মেল করার পর একে আর উন্নত মানের পিকেক্স বানানোর পর ডায়মন্ড মাইন করা যাবে, কারণ ডায়মন্ড আয়রন পিকেক্স ছাড়া মাইনিং করা যায় না, আমরা সেটা জানি। তাহলে শুরু করা যাক, তাড়াতাড়ি বানাই, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এটা রাখি, রেখে এখন কে স্মেল করতে হবে, কিছুক্ষণ অপেক্ষা করি। হয়ে গেছে বানানো, এটা পিকেক্স বানানো হয়ে গেছে। এখন তাড়াতাড়ি একটু কেটে নিই, কেটে নেওয়ার পর এখন একটু পিকেক্স একটা না, এখানে মাইনিং করবো, কোনো স্টপ করবো না, নট স্টপ, খালি মাইনিং। আয়রন আছে, আয়রন লাগবে না আমার দরকার। ডায়মন্ড যেতে থাকি, যত সময় লাগে যেতে থাকি। শিল্ডের জন্য জায়গা দিতেছে না, দেখি লাইট লাগাইতে হবে, একটু অন্ধকারে দেখা যেতেছে না লাইট কোথায়। ও ডায়মন্ড পেয়েছি, ইয়েস ইয়েস, আবার তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে নিই। ডায়মন্ড নেওয়ার পর এখন আবার অপেক্ষা করি, আবার যেতে থাকি, কত সময় লাগে দেখা যাক। মাইনিং করতে অনেক সময় লেগে গেছে, ডায়মন্ড বেশি এরকম করে অনেকক্ষণ আমার ডায়মন্ড মাইনিং করতে হয়, অনেক সময় লাগে। ভিডিওতে তাও ফাস্ট ফরওয়ার্ড করে তাড়াতাড়ি টেনে টেনে দেখাই দিচ্ছি, কিন্তু আমার তো অনেক সময় লেগে গেছিলো ডায়মন্ড মাইনিং করতে। যাইতে 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 থাকি, ডায়মন্ড মাইন পাইছি, তাড়াতাড়ি নিয়ে মাইনিং করি, আবার যেতে থাকি, যত সময় লাগে। আজকে খালি ডায়মন্ড মাইনিং করতেই থাকবো, যত কষ্ট হোক না কেন, যাইতে থাকি। ও পাইছি ডায়মন্ড। মাইনিং করা খুব একটা কষ্টের কাজ, কিন্তু কিছু তো করার নেই, আপনাদের আপগ্রেড করতে হবে। আমি অনেকক্ষণ মাইনিং করছি, যতক্ষণ ধরে ফুললি আপগ্রেড না হই তো করতে ভরে দিন, আর আমি আগে ভরে যাবো। সামনে যেতে থাকি, সামনে যেতে থাকি, যতক্ষণ লাগে আসে খালি মাইনিং করে থাকবো। অনেকক্ষণ মাইনিং করতেছি, যদি ডায়মন্ড পাওয়া যায় আবার কিছুক্ষণ পরে। অনেকক্ষণ মাইনিং করতেছি, মাইনিং করতে থাকি, যদি পাওয়া যায় আরও ডায়মন্ড। ও পাইছি পাইছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি মাইনিং করে থাকি। ও অনেকক্ষণ মাইনিং করা লাগছে আমার। ও আয়রন নিয়ে নেই, কারণ আয়রন দরকার, যে কোনো সময় যে কোনো জিনিস দরকার হতেই পারে। এই জন্য সব কিছু মাইনিং করে নেওয়াটা ভালো, বেস্ট উপায় হচ্ছে এটাই। ডায়মন্ড পেয়েছি নিচে, তাতে তাতে মাইনিং করে নিতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব মাইনিং করতে হবে। অনেকক্ষণ মাইনিং করছি আমি, একটা না, আমার পিকেক্সে হেলথ আবার চলে যেতেছে। মাইনিং করে নিই তাড়াতাড়ি, যেখানে পাবো ডায়মন্ড সেটাই আমি নেবো, তাড়াতাড়ি যেতে থাকি। গ্র্যাভেল, গ্র্যাভেলের নিচে করে গেলে তো অক্সিজেন ডাইরেক্ট নিচে নেমে চলে যেত। থাকতে থাকি, সামনে থেকে একটু অন্ধকার, বলেছে লাইটিং লাগাই, হ্যাঁ লাইটিং লাগাই, তাই সুবিধা হবে। এনে আর যাবো না, অনেক মাইনিং করছি আজকে। আজকে অঞ্চলে সবাই যা যাক, উপরে উপরে মাটিতে অনেকক্ষণ থাকা হয়েছে। ক্যারেক্ট খাই নিই, হেলথ বাড়ে, আবার আয়রন নিয়ে, আয়রন লাগি। আয়রন খুবই দরকার একটা জিনিস, সেই জন্য আয়রনকে এখন মিস করা যাবে না। এর পরের পার্টে আমি আরও অনেক কিছু বানাবো, ফুললি ডায়মন্ড আর্মারকে ইনহ্যান্স করে এটাকে নেদাররাইটে পূরণ করে দেখাবো, এবং এতে অনেক এনচ্যান্টমেন্ট করবো। এই ইনারটা আগে এখানে সরে বেঁচে গেছি, জম্বি ছিল জানতামই না। চালিয়ে যেতে থাকি, আরেকটু সামনে, ইয়েস পাইছি, উপরে যাব। উপরে যেতে থাকি, অনেক উপরে, মাটির নিচে গেছিলাম তো, অনেক মাটির নিচে। এখন উপরে যেতে থাকি যত সময় লাগে, উপরে ডিগ ডাউন করতে থাকি। ও ওয়াও, বাইরে তো বৃষ্টি পড়তেছে, সেটারটার জন্য অনেক সুন্দরী। সবাই প্লিজ কমেন্টে বলে দেবেন সেটারটা কেমন হয়েছে। তো যা 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 দরকার নেই সব এখানে রেখে দিই, কারণ আমার ইনভেন্টরি পুরো ভরে গেছে। আর আমি নিজেকে ফুললি ডায়মন্ডে কভার করতে যাচ্ছি, রাখবো। চেস্ট প্লেট, ফুললি ডায়মন্ড আর্মার পরে নেবো তাড়াতাড়ি, ফুললি। এখন হাতিয়ার বানিয়ে নিতে হবে। চাইলে আমি এটাতে ব্লক বানাতে হবে, কিন্তু ব্লক। ডায়মন্ডের সব কিছু বানানো হয়েছে, আর বেশিক্ষণ নাই ফুললি আপগ্রেড হতে নতুন ডায়মন্ড আর্মারে। আর বেশি সময় নাই, সব কিছু নেওয়া হয়েছে। কোল্ড হলো নিয়ে নেই। এখন যে বাইরেতে বৃষ্টি পড়তেছে সুন্দর, অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে রাত হয়েছে, কিন্তু রাত তো হয় নাই। তারপরে যা ঘুমার চেষ্টা করি, যদি রাতের বেলা খালি জম্বির আশেপাশে, কিন্তু আর সমস্যা নেই জম্বি থাকলেও। এই যে সকালে রয়েছে, আমি মনে ছিলাম সেটার জন্য মনে হতেছে রাত, কিন্তু আসলে এখনও সকালই। এই বৃষ্টি চলে গেলো। এখন আমি আমার ফুললি ডায়মন্ড আর্মার দেখাতে চাচ্ছি। রেডি সেডি গো, ফুললি ডায়মন্ড আর্মার কভার হয়ে গেছি।
সবাইকে এই পর্যন্ত দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ। সবাই প্লিজ একটা লাইক এবং কমেন্ট একটি শেয়ার করে দেবেন এবং কী কী করবো এর পরের ভিডিওতে কমেন্টে সবাই লিখে দেবেন। বাই বাই।